ফ্রেন্ডস, আজকে যাচ্ছি অশোকনগরে কমলালেবু বাগানে। নয়, ওখানে আরও অন্যান্য ফল আছে ওখানে। তো আজকে বিকালে যাচ্ছি ওখানে। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আমার বাড়ির কাছাকাছি হয় কমলালেবু বাগানটা। আমি আমার বাড়ির সামনে রাস্তা থেকে কিন্তু টোটো পেয়ে গেছি। আর তোমরা যদি দূর থেকে আসো, সেখানে অশোকনগর রোড স্টেশনে নামবে। হ্যাঁ, তো ওখান থেকে একটু এগিয়ে এসে যশোর রোডে যদি তোমরা ওঠো, যশোর রোড থেকে বহু অটো পেয়ে যাবে। সেনডাঙ্গা মোড় বা কমলালেবু বাগান বলবে, তো তোমরা ওখানে নেমে যেতে পারবে। অটো থেকে 20 টাকা করে ভাড়া নেবে। রাস্তার পাশে পেঁপে গাছ আর ফুলের বাগান। ফ্রেন্ডস, টোটোওয়ালা আমাদের যে কমলালেবুর বাগান তার একটু সামনেই নামিয়ে দিয়েছে। তো আমরা এবার পায়ে হেঁটে, মোটামুটি 2 মিনিট লাগবে এখান থেকে হেঁটে, তো পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি কমলালেবু বাগানের ওখানে। ঢোকার জন্য 10 টাকা করে টিকিট নিয়ে নিল। ফ্রেন্ডস, চলে এসেছি অশোকনগরের মিনি দার্জিলিং। সবেদা গাছও আছে এখানে। কাটা হবে না, কাটাবিহীন বেল গাছ। মিষ্টি তেঁতুল গাছে তেঁতুল এখনো হয়নি। তেঁতুল হলে টেস্ট করে বলা যাবে মিষ্টি না টক। পিঙ্ক কাঁঠাল, কাঁঠাল কিন্তু পিঙ্ক না হলুদ কিছু বোঝা যাবে না এখন, কাঁঠাল হয়নি এখন। কাঁঠালের একটা ইঁচড় রয়েছে, কাঁঠালের একটা ইয়ে ধরেছে, হলে পরে বোঝা যাবে পিঙ্ক না সবুজ না হলুদ। কই পিঙ্ক তো কিছু বুঝি না। ভেতরটা পেয়ে ওই উপরেও আছে একটা বড়, এই যে পিঙ্ক কাঁঠাল, ভেতরে পিঙ্ক হতে পারে। মৌসম্বি গাছ, এই যে বড় সাইজের মৌসম্বি হয়েছে। জানি না টেস্ট কেমন হবে, সাইজ কিন্তু বেশ বড়। জানি না, বাতাবি লেবু হতে পারে, ভিয়েতনামি মৌসম্বি লেবু হয়তো বাতাবি লেবু সাইজে হয়। কালো জাম 15টা 1 কেজি, মানে বড় বড় সাইজের কালো জাম হবে নাকি? এখন কালো জাম হলে তবে বোঝা যাবে কত বড় সাইজের। এই এখনো কালো জাম হয়নি। আর এটা কদবেল গাছ। ছোট ছোট সাইজের লেবু। তবে অশোকনগরের বুকে এই যে লেবু দেখা যাচ্ছে, এটাই অনেক। সাইজ ছোট হোক চাই বড় হোক। সেই গাছটাকে দেখুন, বীজের আর ইনি হচ্ছে এই সুধীর নার্সারি, মানে এই লেবু বাগানের লেবু গাছে, সাইট্রাস গাছ যত আছে তাতে লেবু গাছে কোনোদিনই জল পছন্দ করে না। আগে জল বন্ধ, এর জল একদম বন্ধ। টপের ক্ষেত্রে ওই ফাইন করলে হবে না, এরে মেরে ফেলতে হবে। ভালো করে বুঝতে হবে। এই সাইট্রাস গাছের সিস্টেমটা বলবে। সাইট্রাস গাছটা যারা আজকে গাছ নেবে তারা 27 ফল পাবেই। কি বলি 27 সাল। এখন যারা নেবে 26 সাল, 1 বছর পার হবে। সেপ্টেম্বর অক্টোবরে মা যখন এইরকম সাইজ হয়ে যাবে, সেই সময়টা একবার মা গর্ভবতী হবে বলে ওই সময়টা একবার ভার্মি কম্পোস্ট, দোমট ভাত, তার সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম। এই তো আছে হাড়ের গুঁড়ো, যখনই দেওয়া আছে তখনই কিন্তু এই গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ন্যাড়া হয়ে পড়বে। পাতা যখনই ফেলবে তারপরেই আপনারা দেখবেন যে আস্তে ঠিক সময় যখন আসবে
কচি পাতা ছাড়ছে, কচি পাতার সঙ্গে ফুল আসছে। ওখানে দেখেন কি আমার কাছে সব ফুলি পড়ে। আর ওই যে অন্ধকারের বুক চিরে বাড়ি ফেরার অটো আসছে, পারুলিয়ার অটো। আর এটা যাবে পুরো অশোকনগর রোড স্টেশন পর্যন্ত। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কমলালেবু বাগান ঘুরে আস্তে আস্তে কিন্তু আমাদের একটু রাত হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা পৌঁছতে একটু দেরি হয়েছিল ওখানে। তো বলবো কমলালেবু বাগানে যে কমলালেবুর সাইজগুলো একটু ছোটো হলেও মানে অশোকনগরের বুকে কমলালেবু গাছ এবং কমলালেবু মানে মানে ফলে আছে, এটা দেখতে পাওয়াটাও কিন্তু অনেক। তো সেই হিসেবে বলবো তোমরাও একদিন শীতের মধ্যে একদিন ঘুরে আসতেই পারো ওখান থেকে, ভালো অভিজ্ঞতা হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে।